মেয়ে পড়তে থেকে আসার সঙ্গে সঙ্গেই ওকে দিয়ে দিলাম গরম গরম ঘটি গরম। তো ভাবলো ও দোকান থেকেই এনেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি। তো কিভাবে বানালাম চলো তোমাদের সঙ্গে রেসিপিটাও একটু শেয়ার করে নিই। তো মেয়ের জন্য ভেবেছিলাম একটু ঘটি গরম বানিয়ে দেবো, তো ও খুবই ভালোবাসে। তো দেখো ওর এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি দেখো শসা কুচি, তারপর ঘটি গরমের যে পাপড়িগুলো এগুলো আমি দোকান থেকে কিনে আনিয়েছিলাম। আরও কয়েকটা জিনিস দেবো। তো দেখো ছোট্ট একটা বোতলে একটু সর্ষের তেলও নিয়ে নিয়েছি। তো চলো এবার শুরু করি। প্রথমেই এই যে ঝুরি ভাজা টাইপের জিনিসটা আছে তা ওটাকে ভালো করে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দোকানের মতো না হলেও কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা পারলে একবার বানিয়ে দেখো। তো এটা দেওয়ার পরে এখানে আমি আরেকটু দেবো পেঁয়াজ কুচি। অল্প অল্পই দেবো, যেহেতু মেয়ে খাবে সেই জন্য, ও যেহেতু পেঁয়াজ অতটা পছন্দ করে না সেই জন্য আমি অল্প করেই এখানে দিচ্ছি। আর সবথেকে যেটা বেশি দেবো সেটা হচ্ছে শসাটা। শসা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর এর মধ্যে দিলেও আরও অপূর্ব লাগে ওর টেস্টটা। আর এর মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা কাঁচা লঙ্কা, যেহেতু একটু ঝাল না হলে আবার ভালো লাগে না, তারপর কালারটাও আসবে। তারপর এখানে কয়েকটা দিয়ে দিয়েছিলাম বাদাম। এমনি যে ঝুরি ভাজাটা তার মধ্যে তো বাদাম আছেই, তারপরেও আমি ভাবলাম আরেকটু দিই তাহলে স্বাদটা আরও বাড়বে। আর দিয়ে দিয়েছিলাম একটু নুন। তারপর দেখো এই অবস্থায় কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি এটাকে খেয়ে নিই। তো বলতে বলতেই আমার জিভে বলতে গেলে জল চলে আসছে। তারপরে এখানে দেখো একটু সর্ষের তেল দিলাম যাতে একটু সুন্দর লাগে খেতে। তারপরে একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে দিচ্ছি। তারপরে মনে পড়লো না, চামচে মনে হয় সেই টেস্টটা আসবে না। তাই ভাবলাম যেহেতু দোকানের মতনই ঘটি গরম আমি বানাবো তাহলে ওদের স্টাইলটাই একটু ফলো করা যাক। তারপরে এখানে দেখো আমি একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি, আমার কাছে এই গ্লাসটাই ছিল। তো অনেকটা ছিল বলে এটা পুরো ভর্তি হয়ে যাচ্ছিল, তাই আমি ভাবলাম যে না এটাকে হাফ করে নিই। তারপরেই হচ্ছে মেন স্টাইল, দেখো ওর ঝুরি ভাজার যে প্যাকেটটা ছিল ওটাকে দিয়েই ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একদম দোকানের মতন ঘটি গরম। এই ঝাঁকানো ব্যাপারটা না হলে কিন্তু সেই টেস্টটা আসবে না, সেই জন্য ঝাঁকানোটা খুবই দরকার। তারপর একবার স্টেপে হয়ে গেল, আবার দ্বিতীয় স্টেপ দেখো এখানে আমি করে নিচ্ছি। একদম সুন্দর করে ঝাঁকাতে হবে, পুরো ঝাঁকানাকা করে নিতে হবে। তারপরে আমরা দেব যেটা, সেটা হলো একটা কাগজ, কেননা দোকানের স্টাইলে করতে গেলে কাগজটার বানানোও কিন্তু জানতে হবে। তাই তোমাদেরকে একটু এটা বানানোও শিখিয়ে দিলাম। আর এই নিচটা কিন্তু সুন্দর করে মুড়ে দিতে হবে হাতের সাহায্যে, কোনো আঠা ফাটা লাগবে না। একদম দেখো গোল গোল করে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নেবে, নেওয়ার পরেই দেখো এখানে একদম ঝাটকা নাকা করে একবারে ঢেলে নেবে। আর দেখো ঢালার পরে পুরো কিন্তু কেউ ধরতে পারবে না এটা দোকানের না বাড়িতে বানানো। তো মেয়েকে আমি নিয়ে যাচ্ছি এখন মেয়ের কাছে, তো মেয়ের কেমন লাগে দেখি। তো বলতে গেলে ওর খুবই পছন্দ হয়েছিল, ওর মুখটা দেখো কতটা খুশি, ভাবছে মা হয়তো দোকান থেকে এনে দিয়েছে। ও একদম পড়তে থেকে এসছে আর আমি পুরো রেডি করে রেখেছিলাম। তারপর তোমরা কিন্তু বানিয়ে এটাকে অবশ্যই